হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো মালায়ালাম ব্ল্যাক কমেডি সিনেমা 'মানারামাস' নিয়ে। আপনারা যারা ভালো গল্প দেখতে পছন্দ করেন কিন্তু এর সাথে থাকবে হিউমার বা এন্টারটেইনমেন্ট যাতে দেখে ভালো লাগা কাজ করে, এরকম যারা গল্প পছন্দ করেন তাদের জন্য অন্যতম একটা ভালো সিনেমা হচ্ছে 'মানারামাস'। কেননা এটাতে মূলত একজন সিরিয়াল কিলারের গল্প দেখানো হয়েছে। যে সে কিশোরকালের একটা ট্রমার কারণে সে কিভাবে আস্তে, আস্তে সিরিয়াল কিলার হয়ে যায় এবং সে কিভাবে মানুষকে মারে এবং মানুষের মুখে কলা গুঁজে দেয়। আর এইটা করার সাথে, সাথে সে দিনের বেলা কি করে? একজন স্কুলের টিচারই কাজ করে বা টিচার হিসেবে চাকরি করে। সিরিয়াল কিলারকে ধরতে গিয়ে কি ধরনের কিভাবে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করা হয় এবং হিউমার রসের সৃষ্টি হয় এগুলা নিয়ে হচ্ছে সিনেমাটা। আর এই সিনেমাতে প্রধান কয়েকটা ক্যারেক্টারে অভিনয় করেছেন জোসেফ বাসিল এবং আনিশমা। তো সিনেমাটা যদি আমি বলি যে কিরকম সিনেমা, তাহলে বলবো যে সিনেমাটা একবার দেখার মতন একটা ভালো সিনেমা এবং যারা ভালো গল্প এন্টারটেইনের সাথে দেখতে চান তাদের জন্য অবশ্যই দেখার মতন গল্প। এই সিনেমার প্লটটা যদি আমি বলি যে কিরকম প্লট, সেটা হচ্ছে যে সিনেমার প্লট হচ্ছে একজন সিরিয়াল কিলার যে বিভিন্ন মানুষকে টার্গেট করে মারে। সে একজন বৃদ্ধ মানুষকে মারার জন্য বাসে করে যাচ্ছিল তার সাথে, এবং বাসে তখন প্যাসেঞ্জার ছিল দু একজন এবং ড্রাইভার হেল্পারেরা রয়েছিল। সেই অবস্থায় সেই বৃদ্ধকেও সিরিয়াল কিলারটা মারার আগে সেই মেয়েটার দ্বারা সেই বৃদ্ধ লোকটা মারা যায় এবং সেই কিলার তার তো টার্গেট যে সে একে মারবো এবং মেরে কলা গুঁজে দেবে, যদিও আগে মরে গিয়েছে। তো এখন কলা তো মুখে দেওয়া লাগবে, না হলে তার জিদ মিটবে কিভাবে? তো এখন এইটা করার জন্য সে বাস থেকে কিভাবে সেই লাশকে নিয়ে যাবে এবং লাশটা নিতে গিয়ে সে কিভাবে এগুলার প্রবলেম গুলা সলভ করবে যাতে তারা কিছু মনে না করে বা এই ব্যাপার নিয়ে পরবর্তীতে কথা না বলে। আর এটা করতে গিয়ে সে আস্তে আস্তে কিভাবে ফেঁসে যায় এবং ধরা পড়ে, এই ব্যাপারটার উপরে তৈরি করা হচ্ছে সিনেমা মারানা। আর এটার ভিজুয়াল বা ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলো ভালো। তবে আমার কাছে আরেকটা জিনিস যেটা বেটার মনে হয়েছে অনেক, সেটা হচ্ছে যে একজন সাধারণ মানুষের গল্প, যে একজন স্কুল টিচারও হতে পারে সেই রকম মানুষ দিয়ে একজন সিরিয়াল কিলারের গল্প উপস্থাপনা করা এবং সেটার মধ্যে হিউমার রেখে আমাদেরকে গল্পটা উপস্থাপনা করা আমার কাছে কি দারুণ মনে হয়েছে। তবে এই সিনেমার একটা নেগেটিভ সাইড হিসেবে বলবো যে সিনেমার মাঝখানে এসে আমার কাছে মনে হয়েছে গল্পটা টেনে একটু বড় করেছে, না হয় এর গল্পর যে ডিউরেশনটা সেটা আর একটু কম করতেও পারতো, এরকম মনে হয়েছে। তবে সব মিলে বলবো যে খারাপ লাগার মতন সিনেমাতে তেমন কিছু নেই, যদিও একটু লম্বা সময় নিয়েছে তবু দেখতে ভালো লেগেছে, আমরা বোরিং হয় নাই। তো সব মিলে বলবো একবার দেখার মতন একটা ভালো সিনেমা। যারা ব্ল্যাক কমেডি সিনেমা দেখেন তারা শিবপ্রসাদ পরিচালিত এই মানারামা সিনেমাটা দেখেন, এনজয় করবেন। এই ছিল আমার কথা। আর আপনারা যারা আমার সাথে এই ব্যাপারগুলোর সাথে এগ্রি করেন বা ডিসএগ্রি করেন সেটা কমেন্টে জানাতে পারেন এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।